মিশরের নির্দয় শাসক ছিল ফিরাউন, যে যার মতের বিরুদ্ধে গেলে সে মানুষকে যেন তেনভাবে হত্যা করতো না। কেউ কেউ আগুনে পুড়িয়ে হত্যা করতো, কেউ কেউ পানিতে চুবিয়ে হত্যা করতো। খুবই ভয়ঙ্কর ছিল সে সময়ের পরিস্থিতি। সে যখন জানলো যে বনি ইসরায়েল থেকে কেউ একজন আসবে তাকে দমন করার জন্য, ঠিক তখনই সে বনি ইসরায়েলের যত ছোট ছোট বাচ্চা ছিল, শিশু বাচ্চা, ছেলে সন্তান ছিল, সকলগুলোকে সে ধরে ধরে হত্যা করত। ওই সময় জন্মগ্রহণ করেছিল আমাদের মুসা আলাইহিস সালাম। জন্মগ্রহণের পর ওনার মা যখন দেখলো যে ফেরাউন তাকে হত্যার জন্য খুঁজতেছে, সে তখন অনেক ভীতকর অবস্থার মধ্যে ছিল। তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই সন্তান বাক্স করে কোন নদীতে যেন নিক্ষেপ করা হয়। এই সময় মুসা আলাইহিস সালামের মায়ের পরিস্থিতিটা, মনের অবস্থাটা কেমন ছিল একবার চিন্তা করে দেখুন। একদিকে ফেরাউন তার সন্তানকে হত্যা করার জন্য আসতেছে, অন্যদিকে আল্লাহর নির্দেশ, সে কি করবে? এই শিশু সন্তানকে কিভাবে সে নদীতে ভাসিয়ে দিবে? ওই সময় তিনি খুবই ধৈর্যের পরিচয় দিয়েছেন, উনি সবর করেছেন। উনি কিন্তু কোনো অভিযোগ করেননি যে আল্লাহ কেন আমাকে এই এত বড় একটা পরীক্ষার সম্মুখীন করেছেন। তিনি শুধু সবর করেছেন। তিনি শুধু বিশ্বাস করেছেন যে আল্লাহ যে নির্দেশ তাকে দিয়েছেন সেটা অবশ্যই তার জন্য কল্যাণকর হবে। সে বিশ্বাসের উপর ভর করে তিনি তার সন্তানটিকে নদীতে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে ইতিহাসটা তো আমরা জানি, পরবর্তী ঘটনাটা তো আমরা জানি যে ওই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করেছেন এবং ওখান থেকেই তিনি দ্বীনের কাজ শুরু করেছিলেন। তাহলে আল্লাহর পরিকল্পনাটা খুবই নিখুঁত। আল্লাহ যে পরিকল্পনাটা করেন সেটা সবসময় নিখুঁত হয়। তাহলে আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো এবং যখনই এ ধরনের পরিস্থিতিতে পড়বো ঠিক তখনই মুসা আলাইহিস সালামের মায়ের মতো ধৈর্য ধারণ করবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সফল সুন্দর একটা পথ দেখাবে।